মাংস ছাড়াই আলু আর পনির দিয়ে এমন সুস্বাদু বিরিয়ানি বানানো যায়। ঝরঝরে বাসমতি চাল, নরম পনির আর মশলার দারুণ গন্ধ। একবার বানালে সবাই রেসিপিটা চাইবে। নমস্কার বন্ধুরা, স্বাগতম শিবানীর কুকিং চ্যানেলে। আজকে বানাচ্ছি একদম সহজ ও সুস্বাদু আলু পনিরের ভেজ বিরিয়ানি। মাংস বা চিকেন ছাড়াই আলু আর পনির দিয়ে এই বিরিয়ানির স্বাদ হবে একেবারে অসাধারণ। প্রথমে এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 3 গ্লাস, মানে 250 গ্রামের যে গ্লাসগুলো হয় সেই গ্লাসে 3 গ্রাম আমি বাসমতি চাল নিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এদিকে আমি ছোট কাপের 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকেও ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর নিলাম বেশ কয়েকটা আলু, মানে বেশ বড় সাইজের আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে 2 টুকরো করে কেটে নিলাম। আর লাগছে এখানে আমি পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমার হলো এর সাইজটা আমি মাঝারি রেখেছি চৌকো আকারে। আপনারা এই পনিরের সাইজটা ছোট বড় করতে, আরো বড় বা ছোট করতে পারেন। তো যেহেতু এটা বিরিয়ানি সেই জন্য আমি একটু পনিরের সাইজটাকে একটুখানি বড় রেখেছি। এইভাবে পনিরটার আমি চৌকো করে কেটে নিলাম। এই দেখুন পনিরটাকে একটু বড় সাইজ করে রেখেছি। তারপরে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, অল্প একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা, আর হলো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিলাম ধনের গুঁড়ো। সব মশলা আমি পনিরটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিরিয়ানি মশলা, লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি লবণ, একটুখানি হলুদ, এই কটা মশলা দিয়ে আমি পনিরটাকে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। একটা ছোট মিক্সির বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 6-7 টুকরো আদা, আর দিলাম হলো 6-7টার মতন কাজু, আর 4-5টা কাঁচা লঙ্কা, আর হলো 1 চামচের মতন হলো পোস্ত, আর জায়মগজ দিলাম 1 চামচ, দিয়ে ওর একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। আর নিচ্ছি দই, টক দই নিয়ে নিচ্ছি। ছোট্ট বাটির 1 বাটি আমি টক দই নিলাম, নিয়ে এই জায়মগজ আর পোস্তের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর একটু জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, আর 1 চামচ দিচ্ছি বিরিয়ানি মশলা। আর এখানে দিচ্ছি হলো আমি রোজ ওয়াটার, 2 ফোঁটা দিচ্ছি রোজ ওয়াটার, আর কেওড়া ওয়াটার দিচ্ছি 2 ফোঁটা। রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আপনাদের ইচ্ছে মতন, মানে 2-3 ফোঁটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ হিসাবে লবণ। দিয়ে ভালো করে এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাই হলো ভেজ বিরিয়ানির আসল মশলা। এদিকে একটা কুকার নিলাম, কুকারটার মধ্যে আমি ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডালটা যাতে ডুবে যায় ওইটুকুই আমি একটু জল দিলাম, আর দিলাম একটুখানি লবণ। এবারে এটাকে আমি সেদ্ধ করে নেব, মানে এমন সেদ্ধ করবো যেন ছোলার ডালটা গলেও না যায়, আবার কাঁচাও না থাকে। এদিকে আমি হলো একটা গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম, ওই ছোট মগের 1 মগের মতন। সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিলাম 1 চামচের মতন, একটু হলুদ দিলাম, আর হলো দিলাম জিরের গুঁড়োটা আমি ছোট চামচে 1 চামচ দিয়েছি, আর দিলাম এখানে বিরিয়ানি মশলা। এই সমস্ত মশলাগুলো আমি জলের মধ্যে গুলে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবারে আমি যে আলুগুলোকে আমি বড় বড় টুকরো করে আলুগুলো কেটে আমি রেখেছিলাম, সেই 2 টুকরো করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 5টা আলু ব্যবহার করেছি, আপনারা আলুর পরিমাণটা কম বেশি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কেওড়া ওয়াটার 2 ফোঁটা দিয়ে এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই আলুগুলোকে সেদ্ধ করব। এদিকে আমি বিরিয়ানির ভাতটা রান্না করে নেবো। তার জন্য আমি একটা সসপ্যানের মধ্যে জল নিলাম। এবারে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এই গঞ্জের মধ্যে জল দিয়ে এই গঞ্জটা বসিয়ে দিলাম। এবারে জলটা যে ফুটে উঠেছে ওর মধ্যে আমি লবণের পরিমাণটা এতটাই দেবো যাতে ভাতের মধ্যে যেন লবণটা ভালোভাবে মিশে যায়। সেজন্য লবণের পরিমাণটা আমি এখানে ওই ছোট চামচে 2 চামচের মতন দিয়েছি। তেজপাতা দিলাম 3-4টে, জায়পাত্রী দিলাম 1টা, 5-6টা মতন ছোট এলাচ দিলাম, গোটা বড় এলাচ দিলাম 1টা, আর দিলাম 2টো দারচিনি দিলাম, সাজিরা দিলাম,
কাবাব চিনি দিলাম 2টো। সবকিছু দিয়ে এই জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে জলটা খুব ভালো করে ফুটতে দেবো। আমি এই সময় একটা লেবুর রস দিয়ে দিচ্ছি, মানে একটা লেবুর মানে পুরো রসটাই দিয়ে দেবো। যেহেতু আমার লেবুটার মধ্যে রসটা অনেকটাই কম আছে, সেই জন্য আমি পুরো একটা লেবু ব্যবহার করছি। তো যদি লেবুর রস হিসেবে আপনারা এই লেবুর রসটা ব্যবহার করবেন। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে, খুব ভালো করে এই জলটা ফুটবে। আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিটের জন্য জলটাকে একটু ফোটাবো। এদিকে একটা মানে বাটি নিয়ে নিলাম, ওর মধ্যে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই 2 ফোঁটা আমি মানে রোজ ওয়াটার দিয়ে দিলাম, এই দেখুন। আর দিচ্ছি 2 ফোঁটা আমি কেওড়া ওয়াটার। রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারটা আপনারা কম বেশি করতে পারেন। আর কেশর দিয়ে দিলাম। যারা মানে ফ্লেভারটা পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন। এটা শাহি বিরিয়ানি মানে দিলাম এটাকে আমি। শাহি বিরিয়ানি আমি 2 ফোঁটা দিলাম। আর এইদিকে আমি দিচ্ছি মিঠা আতর। মিঠা আতরটাও আমি 2 ফোঁটা দিচ্ছি। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে দুধের মধ্যে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে আলাদা সরিয়ে রাখবো। আর একটু দিলাম ফুড কালার। আপনার এই ফুড কালারটা ইচ্ছে হলে দেবেন, নাহলে স্কিপ করবেন। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আলাদা রেখে দিচ্ছি। এদিকে দেখুন আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুর যে জলটা আছে ওই জলটাও পুরো আলুর মধ্যে মানে টেনে নিয়েছে। এই দেখুন আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এইভাবে আলুগুলোকে সেদ্ধ করলে আলুর মধ্যে মশলাগুলো খুব ভালো ঢোকে এবং খেতেও খুব ভালো লাগে। আলুর মধ্যে লবণটা যে দেবেন ওটা মানে যে যেমন লবণ খান সেই হিসেবেই দেবেন। দেখুন আমার মানে যে বিরিয়ানির ভাতটা বানাবো সেই জলটা দেখুন কত ভালো ফুটে উঠেছে। এই সময় আমি যে বাসমতি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম তার জলটা ঝরিয়ে নিলাম। এবারে আমি বাসমতি চালটা দিয়ে দিলাম এই জলটার মধ্যে, ফুটন্ত জলটার মধ্যে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবারে ভালো করে আমি চাল মানে এবারে হলো নাড়িয়ে একটুখানি নাড়িয়ে দিলাম, চালটা যাতে জলের মধ্যে ভালোভাবে মিশে যায় এবং জলের সমস্ত যে উপকরণগুলো দিয়েছিলাম তার সুন্দর গন্ধটা যেন এই ভাতের মধ্যে মিশে যায়। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে দিলাম। এরপরে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। যে সেদ্ধ করে রেখেছিলাম এগুলোকে একটু হালকা করে ভেজে নেবো, তাতে কি হবে আলুগুলো খেতে খুব ভালো হবে। বন্ধুরা এটা একদমই ভেজ বিরিয়ানি, যার মধ্যে না আদা দিচ্ছি কিন্তু রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করছি না। এমনকি আপনারা এই বিরিয়ানিটা গণেশ পুজো আসছে সামনে, গণেশ পুজোতেও ঠাকুরকে ভোগ হিসেবে দিতে পারেন। ওই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। এবারে আমি ম্যারিনেট করা পনিরগুলোকে দিয়ে এবারে একটু হালকাভাবে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে দিয়ে। পনিরগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে প্রায়। এদিকে দেখুন আমার বিরিয়ানির রাইসটাও প্রায় তৈরি হয়ে এসছে। পনিরগুলো হালকা ভেজে নিয়েছি, এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পনিরগুলোকে। এখানে আমি বিরিয়ানি রাইসটা আমি 80% মতো মানে কুক করে নেব। 80% বেশি কুক করবো না, বাকিটা যখন দমে দেবো বিরিয়ানিটা তখনই কুক হয়ে যাবে। এবারে মানে ওই কড়াইয়ের মধ্যে আমি আরো 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম হলো যেই মানে কাজু বাদাম, তারপরে পোস্ত, জায়মগজ, আদা, কাঁচা লঙ্কার যে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম ওই ঘিয়ের মধ্যে যে তেজপাতা ফোড়ন করে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবারে এদিকে দেখুন আমার হলো ছোলার ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলেও যায়নি। এবারে হলো এই মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে চড়িয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এই দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, তাতে কি হবে টেস্টটা এই গ্রেভির বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে যে ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, মানে এমন ভাবে ছোলার ডালটা সেদ্ধ করতে হবে, সেদ্ধ হবে অথচ গলবে না,
সেই গোটা গোটা সেদ্ধ করা ছোলার ডালটাকে এই পনিরের গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার হয়ে গেছে পনির আর ছোলার ডালটা কষানো। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো, তবে পুরোটা তুলবো না, এই ছোলার ডাল আর পনিরের গ্রেভিটা মানে আধা তুলবো আর আধা কড়াইয়ের মধ্যে থাকবে। এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি। এবারে আমার ভাতটা রেডি হয়ে গেছে। ভাতটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা, ওটা আর দেখালাম না। এবারে ওই ভাতটাকেই আমি মানে বিরিয়ানি রাইসটাকে এবারে আমি এই কড়াইয়ের মধ্যে যে পনিরটা ছিল তার উপরে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। আমি এই কড়াইয়ের মধ্যেই আমি বিরিয়ানিটা বানাচ্ছি, আমি আর অন্য গঞ্জ ব্যবহার করলাম না, আপনারা চাইলে অন্য গঞ্জ ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি যে দুধের মধ্যে আমি কেশর, তারপরে হলো শাহি মানে বিরিয়ানি, তারপরে যে কেওড়া জল, মিঠা আতর, রোজ ওয়াটার যে আমি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটা একটুখানি 2 চামচের মতন দিলাম। ওপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস, এ দেখুন, আর দিয়ে দিলাম ওপর থেকে ঘি দিয়ে। বাকি যে আমি পনির আর ছোলার ডালের যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম সেটাকে আমি এবারে দিয়ে দিচ্ছি এই এই চালের ওপরে। দেখুন, যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেদ্ধ করা আলুগুলোকে, সেই আলুগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি দুটো লেয়ারে এটাকে মানে এইভাবে আমি দুটো লেয়ার করে বিরিয়ানিটা বানাচ্ছি। একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার আবার মানে বিরিয়ানি রাইসটা আবার দিয়ে দিচ্ছি ওপর থেকে। এই দেখুন, এবারে আমি আবার সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যার মধ্যে কেওড়া জল, মিঠা আতর, তারপরে শাহি বিরিয়ানির যে ফ্লেভারটা, ওই মানে ওই উপকরণগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটুখানি ওপর থেকে লেবুর রস দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো, আর ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা লাগিয়ে দিলাম ভালো করে। এদিকে আমি গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে দিলাম, মোটা যে তাওয়াগুলো হয় সেই তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, মানে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তারপরে আমি বিরিয়ানির এই কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি মানে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিচ্ছি, দিয়ে আমি আধা ঘন্টা মতন এইভাবে ছেড়ে দিয়েছিলাম। আর দেখুন, তৈরি হয়ে গেল আমাদের আলু পনিরের ভেজ বিরিয়ানি। ঝরঝরে চাল, নরম আলু, পনির আর অসাধারণ সুগন্ধ, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি দারুণ। তো আপনারা এই আলু পনির বিরিয়ানিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা প্লেটের মধ্যে আমি বিরিয়ানিটা সার্ভ করে নিলাম, একদম পেঁয়াজ রসুন ছাড়া। সামনে গণেশ পূজা আসছে, এই গণেশ পুজোতেও গণেশ ঠাকুরকে ভোগ হিসেবে কিন্তু এই বিরিয়ানিটা মানে অর্পণ করতে পারেন। আমি তো এখানে মানে পেঁয়াজ আর শসা মানে স্যালাড হিসেবে ব্যবহার করেছি, যেহেতু আমরা নিজেরা মানে এটা খাবো বলে। আর আপনারা চাইলে রায়তার সাথেও কিন্তু এই বিরিয়ানিটা সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতন টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলকে অনেক ভালোবাসা। তো বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এই বিরিয়ানিটা খাওয়ার পর ভুলে যাবেন মাছ মাংসের বিরিয়ানি।